السلام عليكم ورحمة الله وبركاته وبه نستعين والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد অত্যন্ত দুঃখজনক ন্যাক্কারজনক এবং হতাশাজনক একটি ঘটনা গতকাল বাইতুল মুকাররম মসজিদে ঘটে গিয়েছে। সেখানে মুসলমান ভাইয়ের উপর জুতা নিক্ষেপ করেছে মসজিদের মধ্যে, একজন আরেকজনকে রক্তাক্ত করেছেন এবং সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে। মূলত বাইতুল মুকাররম মসজিদের যে প্রাক্তন খতিব আছেন, উনি নতুন করে যখন মসজিদে গিয়েছেন জুমা পড়ানোর জন্য, সেই জুমা পড়ানোকে কেন্দ্র করে মুসল্লিদের মাঝে এবং তার অনুসারীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। অত্যন্ত দুঃখজনক একটি বিষয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদকে তার নিজের ঘর বলে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আন্নাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। এই মসজিদ এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিনের শাআইরকে সম্মান করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের তাকওয়ার অন্তর্ভুক্ত। আর মসজিদ এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শাআইরের মধ্যে অন্যতম একটি শাআইর। সেখানে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে পবিত্রতম জায়গা, সেই জায়গার মধ্যে জুতা নিক্ষেপের মতো ঘটনা, এক ভাই অন্য ভাইকে রক্তাক্ত করার মতো ঘটনা অত্যন্ত দুঃখজনক। যদি কোনো মানুষ ইমামতি করতে চান, যদি কোনো আলেম, যদি কোনো ইমামতি করতে চান, নিজে থেকে ইমামতটাকে আকাঙ্ক্ষা করেন, কিন্তু জনগণ কিংবা যারা মুসল্লি আছেন তারা যদি না চান, তাহলে সেই নামাজ কি হবে কিনা এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে স্পষ্ট হাদিস আছে। আবু দাউদ শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يقول ثلاثة لا يقبل الله منهم صلاة من تقدم قوما وهم لها كارهون। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে তিন ব্যক্তির সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তার মধ্যে প্রথম যে ব্যক্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, সেই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে থেকে ইমামতকে আকাঙ্ক্ষা করে, ইমামতির জায়গায় গিয়ে দাঁড়ায়, তবে সে ব্যক্তিকে অন্য যে মুসল্লিরা আছে তাকে তারা এই ইমামতের জায়গায় তাকে অপছন্দ করে, সেই ব্যক্তির নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি এমন ব্যক্তির নামাজ কবুল হবে না। সেহেতু বাইতুল মুকাররমের যে ঘটনাটি ঘটেছে, মুসল্লিরা যেহেতু সাধারণ মানুষ, যেহেতু ইমামকে, যে প্রাক্তন ইমাম ছিলেন, ওনাকে চাচ্ছেন না, ওনার পিছনে নামাজ পড়তে যাচ্ছেন না, ওনার পিছনে নামাজ পড়াকে অপছন্দ করছেন, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী আমরা স্পষ্টত বলতে পারি তার পিছনে নামাজ হবে না, কিংবা তার ইমামতিতে নামাজ আদায় হবে না। অন্য একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর। আমরা যাকে নিয়ে এত বেশি সমালোচনা, এত বেশি আলোচনা হয়েছে, যার কারণে এই মসজিদের মধ্যে এমন একটি ঘটনা ঘটেছে, মসজিদের মধ্যে রক্তক্ষরণের মতো ঘটনা, মসজিদের মধ্যে জুতা নিক্ষেপ করার মতো ঘটনা, কিংবা এক ভাই অন্য ভাইকে আঘাত করার মতো ঘটনা ঘটেছে, ওনার যার কারণে মসজিদের মধ্যে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, মসজিদের মধ্যে জুতা নিক্ষেপ করা, মসজিদের মধ্যে রক্তক্ষরণ, এক ভাই অন্য ভাইকে আঘাত করার মতো ঘটনা ঘটেছে। এই ব্যক্তি মূলত পূর্ব থেকেই সমালোচিত ব্যক্তি ছিলেন, যার কারণে আলেমদের ভাবমূর্তি অনেক বেশি ক্ষুণ্ণ হয়েছে। কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের যে ইমেজ ছিল, ইমেজটি দেশের জনগণের কাছে ক্ষুণ্ণ হয়েছে, জনগণের কাছে নষ্ট হয়েছে। তাই আমি আলেমদের কাছে একটি বিষয় আশা করব, একটি আবেদন করব, যে আমরা সাধারণ জনগণের কাছে এমন কোনো বিষয় আমাদের দ্বারা না হয়ে যায় যে বিষয়ের কারণে আলেমদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, যে বিষয়ের কারণে জনগণের মাঝে আমাদের সম্মানহানি হয়।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।